হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। আজকে হচ্ছে বুধবার। তা আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, প্রথমেই বলে দিই আমি শিউলি চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে। তা চলো দেখো, আজকে সন্ধ্যে রান্না হচ্ছে। আজ যেহেতু ছেলের পরীক্ষা শেষ, অনেক দিন ধরে রিকোয়ারমেন্ট ছিল যে একটু ভালো রান্নাবাতি করো। তা অনেক দিন ধরে পরীক্ষা, তারপরে তার আগে আমরা কাশ্মীর ঘুরে এলাম প্রায় 16-17টা দিন। সেরকমভাবে হয়নি। তার আগেও পরীক্ষা ছিল, কাশ্মীর যাওয়ার আগে পরীক্ষা শেষ হয়েছে। তা সেইভাবে কোথাও যাওয়া হয়, ভালো মতো কিছু খাওয়া করা হয়নি। যাই হোক, ওই মাংসের ঝোল ভাত, রুটি, আলু চচ্চড়ি, মানে সবজি চচ্চড়ি এরকম যাই হোক হয়ে যাচ্ছিলো আজকে। সেই জন্যে অপূর্ব রিকোয়ারমেন্ট সবারই, মানে খুব স্পেশাল অনুরোধ বলতে পারেন। তার জন্য বানাচ্ছি আজকে এই যে পোলাও, আর এইদিকে হবে চিকেন কষা। অল্প করেই চিকেন নিয়েছি, কারণ আমার সত্যি বলতে কি, আমার নিজেরই খেতে ইচ্ছা করে না, আর অন্যের তো দূরের কথা, মানে ছেলে বর বা অন্য কারোর। আমার এই বাসি চিকেন ফ্রিজে রেখে গরম করে আমার একদম খেতে ইচ্ছে করে না, যার জন্য একদম নিয়েছি। সবার মানে গোনাগুনতি হয়ে যাবে, আজকেই পারবো যতটা পারবো শেষ করে দিতে। পোলাও যদি মাছে রেখে দেবো, কালকে যা তরকারি হবে খেয়ে নেবো, পোলাও শুধুই খাওয়া যায়। বাট আমার এই মাংসটা একদম ভালো লাগে না খেতে, তাই অল্প করেই নিয়েছি। আর মাংস খাওয়ার সে আশাটাই হয়ে যায়। তা মাংসটা বলে নিই, নুন, হলুদ, একটু টক দই, একটু তেল আর লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইখানে দেখো টমেটো, পেঁয়াজ, নিচে আদা রসুন আছে, সমস্ত কিছু পেস্ট করে মাংসটা বসিয়ে দেবো। আর পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছি, এটাকে এবার মাখাবো। তা এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, মাংসটাকে বসিয়ে দিই, লাস্টে পোলাও করব, কেন নাহলে ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেছে আমার এই যে পেস্ট করা। এবার এটা মাংসটা আমি বসিয়ে দেবো, চলো। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল দেব, তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব, দিয়ে আর যে মশলাটা আমি বেটেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে যেটা মিক্সিতে পেস্ট করেছি, সেটা দিয়ে ভালো করে কষবো। মাংসটা আমি অনেক রকমভাবেই করি, কখনো মাংসটাকে একটু ভেজে নিয়ে করি, সেটারও টেস্ট আলাদা হয়। কখনো মশলা মাখিয়ে বেশ ম্যারিনেট করে করি, মানে অনেকক্ষণ রেখে দিই তারপরে করি, সেটাও বেশ সুন্দর খেতে হয়। আবার অনেক সময় এরকম আগে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিই, পেঁয়াজ আদা রসুন ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রাখি। একটু যদি পারি তো টক দই যদি থাকে, যেটা আজকে করেছি, যে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে নেড়ে কষে তারপরেই মাংসটা করব। আমি বিভিন্নভাবেই মানে এভাবে রান্না করি। তোমরা কে কীরমভাবে বন্ধুরা রান্না করো আমাকেও তোমরা প্লিজ একটু জানিও, আমিও তোমাদের থেকে শিখবো তাহলে। পোলাওয়ের চালটা ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি, দেখো পুরো দেখতে পাচ্ছ, পুরো একদম ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে 2 থেকে 3 বার ভালো করেই ধুয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এইটাতে দেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, ঠিক আছে। এটাতে আদা বাটা 1 চামচের মতো, হলুদ গুঁড়ো 1 চামচ দিলেই এতে হয়ে যাবে, এটা দিয়েছি। এবার এখান থেকে ঘিটা মাখিয়ে নেব। শীতকাল না, ঘিটা পুরো হয়ে গেছে, জমে গেছে। যাই হোক, এটা এখানটায় রাখি। আর একটুখানি এই যে গরম মশলার গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এটা যেহেতু করতে বেশিক্ষণ টাইম লাগে না, সেহেতু এখন আর বসাবো না, এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। আমি এইভাবেই করি, তোমরা কে কেমন করে করো একটু কমেন্টে জানিও। দেখো আমি মাখিয়েছি, মোটামুটি ধরে নাও ভালো করেই আমার মাখানো পুরো কমপ্লিট। আমি তেজপাতাটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি, আর একটা তেজপাতা আমি ফোড়নে দেবো। পুরো মাখানোটা কমপ্লিট। আর এই দিকে আমার মাংসটা দেখো তেল ছেড়ে দিয়েছে, আর একটুখানি কষানো হবে, আর একটুখানি হবে কষানো। আর এটা একটু রেস্টে রেখে দিই। এখন 8টা, ওই 8:30 পৌনে 9টা নাগাদ বসাবো এটা, চলো। মাংসটা দেখো আমার পুরো কষানো রেডি হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, দেখো দেখতেই পাচ্ছ, এই যে দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার এইখানে যে টক দই মাখিয়ে ম্যারিনেট করেছিলাম না, এই জলটা এইটাই একটু দিয়ে দেবো।
একটু কাজু আর কিশমিশটা একটু আমি তেলে ভেজে নেব। বেশ আমারটা বেশ ভালো লাগে একটু লাল লাল হলে। গরম ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে এবার যে চালটা মাখিয়ে রেখেছিলাম ঘি, আদা, তেজপাতা সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে সেই চালটা এবার দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু বেশ ভালোভাবে কিন্তু এটা নাড়তে হবে। এখানে চালটা নাড়ছি আর এদিকে 1.5 বাটি আমি মানে আমি যে চাল মাপি যে বাটি, সেই বাটি 1.5 বাটি চাল নিয়েছি, তার দ্বিগুণ মানে 3 বাটি আমি জল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। যা চাল নেবে তোমরা তার হচ্ছে ডাবল জল দিতে হবে। এটা ভালো করে ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা মানে সেরকম না, একটু ভাজা হলে আমি জলটা গরম হয়ে গেছে, আমি জলটা ঢেলে দিয়েছি, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো 15 মিনিট মিডিয়াম টু লো স্টিমে এটা ফুটতে থাকুক। আর এইদিকে তো আমার দেখো কষা কষা মাংস হয়ে গেছে। তো বন্ধুরা আমার পোলাও রেডি। পোলাওটা হয়ে গিয়েছিল অনেকক্ষণ, একটু আমি ওইরকম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। আর এই হয়েছে মাংস। তা আমি তো এইভাবেই পোলাও রান্না করি, বাসন্তী পোলাও। তোমরা কিভাবে রান্না করো তো তোমরা সেটা প্লিজ একটু জানিও কমেন্টসে। দেখো কতটা ঝরঝরে আর চালটা বেশ নরম হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু আগে এটা পারতাম না, যাই হোক ইউটিউব দেখেই আমি শিখেছি। তো চলো টাটা বাই বাই, আজকের মতো এখানে।